একাগরের যারা কুশীলব ছিলেন তাদের সবাইকে নিষ্ক্রিয় হয়েছে কিনা? আমি কিন্তু বললাম আজকে বেগম জিয়া খোদা না করুক তিনি নাই, আজকে যদি আমরা তারেক রহমান হারাই, এটা কি তারেক রহমানের নিজের লস, দল হিসেবে বিএনপির লস, না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যপ্রান্তের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সংখ্যালঘু নিরাপত্তার বাংলাদেশের স্বপ্ন দেখছে, নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখছে, প্রগতির বাংলাদেশের স্বপ্ন দেখছে, কিভাবে ডেভেলপমেন্ট পলিটিক্স এগিয়ে নিয়ে যাওয়া যায়, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যায়, হেলথ কার্ড, কৃষক কার্ড, এইসব কথা তো আর কেউ বলছে না। বরঞ্চ বিপরীতে আমরা দেখছি কি, রাষ্ট্রীয় স্থাপনায় মব যারা করে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং নানানভাবে প্রভাব বিস্তার করছে। নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে বিরোধী দলের কর্মীকে হত্যা করার উদ্যত হচ্ছে এবং সেই দলের প্রধান বলছেন যে এটা আমাদের না। চট্টগ্রামের একটি দলের আমির বলছেন যে আমার কথায় সূর্য উঠবে বসবে, পুলিশ উঠবে বসবে, আমাকে যারা চিনো না তারা মাটির নিচে বসবাস করো। সেই একই শাহ ওসমান স্টাইলের আওয়ামী গডফাদারের রাজনীতি। একজন নেতা বলছেন যে ভোট না দিলে আমার প্রতীকে কুপায় মেরে ফেলবো। এর বিপরীতে যে শুদ্ধ পলিটিক্স, যেটা স্বপ্ন তারেক রহমান দেখাচ্ছেন, তার অনুপস্থিতিতে কি তারেক রহমানের লস হবে, বাংলাদেশের তার দলের লস হবে, না এই লসটা বাংলাদেশের? আমি সে কারণেই বলছি যে লেট তারেক রহমান ডিসাইড হোয়েন হি উইল কাম টু বাংলাদেশ। আমরা এটা নিয়ে তার জন্য যারা মায়াকান্না কাচ্ছে এই দেশের মাটিতে আসার জন্য, এই মুহূর্তে আমরা তাদের প্রত্যেককে চিনি, হাড়ে হাড়ে চিনি। তারা কেমন বাংলাদেশ চায় গত 16 মাসে 15 মাসে একবারে উর্বর অর্কেস্ট্রা তারা দেখিয়েছে। এই দেশে ভাঙচুর, মববাজি এবং সংখ্যালঘুর অধিকার হরণ করা, নারীকে স্ল্যাট শেপিং করা, হেন কোনো রাজনীতি, নেগেটিভ রাজনীতি নেই, তারা করে নাই। এবং তারা তো বলেই রেখেছে যে তারা প্রচারণা করছে বিএনপি ক্ষমতায় আসবে না, বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সুতরাং তাদের এই যে তারেক রহমানের দেশে আসা নিয়ে যে মায়াকান্না, আমরা এটা বুঝি। এজন্য বিষয়টা খুবই ডাইলেমা, আইরনিক। আমি বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না, বাংলাদেশের মানুষ বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর চেয়ে বেশি কেউ খুশি হবে না। কিন্তু তারেক রহমান এই মুহূর্তে, এগেন আই এম নট ডুইং পিআর ফর তারেক রহমান, বাট আমার অনেস্ট রিয়েলাইজেশনস হচ্ছে বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত, অক্ষত, সুস্থ থাকা দরকার।